আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন বিপুল। প্রতিবারের ন্যায় তোমাদের অনলাইন ক্লাসে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার দ্বিতীয় লেকচার, একাদশ শ্রেণীর ক্যালকুলাস 9B। ফার্স্ট লেকচারটা তোমাদের আমার ফেসবুক পেজে দেওয়া আছে, বিপুল ম্যাথ জোনে লেকচার 1। তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে লেকচার 2 9B। তো 9B এটা বলার আগে আমি একটু বলে নিই, তোমাদের হচ্ছে এই ক্যালকুলাস পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতি ভালো করে জানতে হবে। ত্রিকোণমিতির লেকচারগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো তোমাদেরকে। আর ফার্স্ট লেকচারে তোমাদেরকে আমি মূল নিয়মে অন্তরীকরণ শেখাইছি। তো ওইখান থেকে অনেক সূত্রগুলো প্রমাণ করা যায়। আর তোমাদের যদি সূত্র বেশি প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ বিপুল ম্যাথ জোনে ভিজিট করবে, এবং সেখানে অবশ্যই সবগুলো সূত্র PDF ফাইলে দেওয়া আছে, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া আমি আজকে কিছু প্রয়োজনীয় সূত্র তোমাদের জন্য লিখে রাখছি। তা চলুন শুরু করা যাক আমার সেকেন্ড লেকচার অন্তরীকরণের জন্য। প্রয়োজনীয় এই সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের জন্য লাগবে। তোমরা সুন্দর করে এই সূত্রগুলো করে ফেলবে, বা তোমরা খাতায় নোট করে নিতে পারো। তাহলে 1 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে cos x মাইনাস cos 2x ডিভাইডেড 1 মাইনাস cos x। আমরা প্রথমে ধরে নিব, মনে করি y সমান cos x মাইনাস cos 2x ডিভাইডেড 1 মাইনাস cos x। cos 2x এর সূত্র আছে ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে cos 2x এর সূত্র cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখন আমরা কী করব, এইটাতে সূত্র ফালাই দেবো। সূত্র ফালাই দেওয়ার পর কী করবো, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, sin স্কয়ার x হবে। এখন হচ্ছে এইখানে sin স্কয়ার x সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x। 1 মাইনাস cos স্কয়ার x হওয়ার পর আমরা এখানে দেখো, এখানে cos x আছে, এখানে cos স্কয়ার x আছে। তাহলে এখানে আমরা কী করতে পারি, এই সাইনটাকে ভাঙাই দিচ্ছি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x। এইটা থেকে, এই দুইটা থেকে এখানে cos x আছে, এখানে cos স্কয়ার x আছে, তাহলে আমরা cos x কমন নিয়ে ফেলি। তাহলে cos x কমন নিলে কী হবে, 1 মাইনাস cos x। এখানে কি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে cos x 1 মাইনাস cos x 1 প্লাস cos x। এখন হচ্ছে এইখানে আমরা কী করবো, এটা যে এই দুটার মধ্যে থেকে এখানে দেখো দুইটা একই রকম মিল আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 মাইনাস cos x আছে, এখানে 1 মাইনাস cos x। তাহলে আমরা 1 মাইনাস cos x কমন নিয়ে ফেলি, তাহলে থাকবে কি, cos x থাকবে 1, এখানে থাকবে 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x লিখে ফেলছি। এখন কথা হচ্ছে cos x আর এই cos x যোগ করলে কী হবে, 2 cos x, আর এখানে হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখে ফেলছি। এখন আমরা যে লাইনটা লিখবো, লাস্টের লাইনটা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা সুন্দর করে লিখে ফেলি যে হচ্ছে 1 মাইনাস cos x। নিচে এখন কী হবে, আমরা চাইলে এটা কেটে দিতে পারি, এটা কেটে দিব, তাহলে থাকবে কি, তাহলে থাকবে শুধু হচ্ছে y সমান সমান এখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস 2 cos x। এখন আমরা কি করব, এটাকে dy dx করব। dy dx করলে এখানে পাবো আমরা এখানে, আমি তো আগেই বলছি যে ধ্রুবকের অন্তরীকরণ করা যায় না, ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়। আর এখানে 2 তো 2 থেকে যাবে, আর এই cos হয়ে যাবে কি মাইনাস sin x। এখন আমরা লিখবো এটা, তাহলে মাইনাস 2 sin x। এটাই ছিল প্রথম অঙ্কটা। এইভাবে করতে হবে যে dy dx এর মান আসছে মাইনাস 2 sin x। এখন আমরা যেটা করব, আমরা করব 2 নম্বর অঙ্কটা যেটা করব। তো 2 নম্বর অঙ্কটা সবাই করে ফেলি, আমরা খাতা লিখে আমরা করে ফেলি। তাহলে 2 নম্বর অঙ্ক আমার সাথে সাথে করলে ভালো হবে। তাহলে আমরা কি করব, এখন লিখব, এখানে আমি তোমাদেরকে আগে লিখে দিই সূত্রটা ddx। এখানে হবে u ডিভাইডেড v। সূত্রটা হচ্ছে এখানে হচ্ছে v স্কোয়ার v ddx u মাইনাস u ddx v। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটা সূত্রটা লিখে ফেলছি। তবে আমরা এখানে যখন এটা অন্তরীকরণ করব, যে ddx এখানে লিখে ফেলি x sin x ডিভাইডেড 1 প্লাস cos x। আমরা 2 নম্বর অঙ্কটা করতেছি। তাহলে এখন আমরা সূত্র ফেলাবো, ইউভি সূত্র। এটা পুরোটা ইউ হয়ে গেছে, এটা পুরোটা ভি হয়ে গেছে। তাহলে এখন সূত্র ফেলে দেই আমরা এখানে, যে 1 প্লাস cos x তার উপরে স্কোয়ার। এখানে হচ্ছে, তাহলে এখানে সূত্র হবে 1 প্লাস cos x ddx x sin x মাইনাস x sin x ddx 1 প্লাস cos x। এখন হচ্ছে 1 প্লাস cos x, এখানে আবার ইউভি সূত্র পড়ে গেছে, এক্সটা হলো ইউ, সাইন এক্সটা হচ্ছে বি। তাহলে আমরা কি করব, এখানে লিখে ফেলবো x
সাইনের ইয়া করলে অন্তরীকরণ করলে কস এক্স পাওয়া যাবে প্লাস সাইন এক্স, কারণ এক্সের অন্তরীকরণ করলে 1 হয়, মাইনাস এখানে এক্স সাইন এক্স, আর এই যে 0 অন্তরীকরণ করলে 0, 1-এর অন্তরীকরণ করলে 0, আর কস এক্সের অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, নিচে যা আছে তাই লিখে ফেলি 1 প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার। তারপর হচ্ছে এখন আমরা কি করব, এটাকে গুণ করে দিব, গুণ করে দিলে কি হবে এক্স কস এক্স, তারপরে হচ্ছে সাইন এক্স, তারপরে হচ্ছে এক্স কস স্কোয়ার এক্স, তারপরে কি হবে প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স, কস এক্স, আর কি থাকতেছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সাইন স্কোয়ার এক্স, নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 1 প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, আমরা এখন এই এক্স সাইন স্কোয়ার এক্স আর এখানে হচ্ছে এক্স কস স্কোয়ার এক্স, এটাকে এক জায়গায় করে ফেলি, তাহলে এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এখানে এক্স কমন নিয়ে ফেলছে, আর এখানে থাকে কি এইটা আর এইটার মধ্যে থেকে এখানে আমরা লিখে ফেলি, তাহলে সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স, আর একটা থাকে এক্স কস এক্স, নিচে কি থাকে, নিচে যা আছে তাই থাকবে 1 প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এখন এটা আমি উপরেরটুকু মিশিয়ে দেবো, দিয়ে আমরা এটা করে ফেলবো। তাহলে আমরা এখন কী করবো, আমরা এখন এটা লিখে ফেলি, তাহলে এখান থেকে কী হয়, এখানে মান আসবে এক্স, আর ওইখানে এক্স কস এক্সটা এই পাশে নিয়ে আসি, এক্স কস এক্স, আর এইখানের মধ্যে কী আছে সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স, নিচে কী হবে, নিচে হলো 1 প্লাস কস এক্স তারপরে স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে 1 প্লাস কস এক্স, আর এখানে সাইন এক্স কমন নিতে পারি, সাইন এক্স নিলে কী হবে 1 প্লাস কস এক্স, নিচে হবে 1 প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার। এই দুইটার মধ্যে থেকে দুটা যেহেতু একই, দুটো রাশির মধ্যে 1 প্লাস কস এক্স আছে, আমরা এটা কস এক্স কমন নিই, 1 প্লাস কস এক্স কমন নিয়ে ফেলি, তাহলে 1 প্লাস সাইন এক্স হয়ে যাবে, তাহলে 1 প্লাস সাইন এক্স, নিচে হলো 1 প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার। এখন এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা দুইটা আলাদা করে রেখে ফেলি, তাহলে 1 প্লাস কস এক্স, এই স্কোয়ারের কারণে আমরা দুটো লিখলাম। এখন আমরা এই কস এক্স কাটা দিব, এখানে থেকে যাবে, তাহলে কি এখানে থেকে যাবে হচ্ছে এক্স সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস কস এক্স। এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্কটার হচ্ছে অন্তরীকরণ, অর্থাৎ এক্স সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস কস এক্সের অন্তরীকরণ হচ্ছে এক্স সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস কস এক্স। তৃতীয় অঙ্কটা ছিল এখানে, তৃতীয় অঙ্কটা e⁴ এক্স, এক্সের এ ভিত্তিক লগ, এটার আমরা অন্তরীকরণ করে ফেলবো। তো চলো আমরা করে ফেলি ঝটপট। তো লিখে ফেলি আমরা ডিডিএক্স, এটা হলো 3 নম্বর অঙ্কটা, e⁴x log a, এইখানে হলো এক্স। তাহলে আমরা এটা যখন অন্তরীকরণ করবো, আমি বলছিলাম যে ইউ.ভ সূত্রটা, আমি প্রথমেই সূত্রগুলো তোমাদের লিখে দিচ্ছি। তো এই সূত্রগুলো হচ্ছে, এখন আমরা এখানে ইউ.ভ সূত্র ফেলাই দেবো। ইউ.ভ সূত্র কী হবে, যে e⁴x ddx log a x প্লাস log a, এখানে x ddx e⁴x, এটার অন্তরীকরণ আমি বলি, এইটার অন্তরীকরণ হচ্ছে হবে 1/x log a, এখানে e প্লাস log এখানে a, এখানে x, আর e⁴x এর কোনো অন্তরীকরণ হয় না, e⁴x এর অন্তরীকরণ হচ্ছে e⁴x। এখন আমরা এই দুইটার মধ্যে এখানে e⁴x আছে, এখানে e⁴x আছে, তাহলে আমরা e⁴xটা কমন নিয়ে ফেলি, তাহলে e⁴x কমন নিলাম আমরা, e⁴x যদি কমন নিই তাহলে 1/x log a, এখানে হলো e প্লাস log এইখানে a, এইখানে হচ্ছে x। এই ছিল অঙ্কটা। তো এই টাইপের আমরা অন্তরক নির্ণয় করার জন্য আমরা এই অঙ্কগুলো যদি ভালোভাবে করতে পারি, তাহলে 9B'র আমাদের কোনো সমস্যা হবে না। তো তোমাদের বাসার কাজ দেওয়া থাকলো, তোমরা সুন্দর করে বাসার কাজগুলো করে ফেলবে। এইগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবে। এই 3টা অঙ্ক দেওয়া থাকলো তোমাদের বাসার কাজ, তোমরা বাসায় অবশ্যই করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমরা হচ্ছে বেশি বেশি করে লাইক করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব
করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমার থার্ড লেকচার আসতেছে 9C, অবশ্যই তোমরা দেখবে। প্রত্যেকটা অধ্যায় একটার পর একটা যদি পার্ট করে দেখতে পারো তোমরা, তাহলে আমার বিশ্বাস তোমাদের ক্যালকুলাসে কোনো প্রবলেম হবে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম।